হামাসের হাতে এবার তুরুপের তাস, উভয় সংকটে আগ্রাসী নেতানিয়াহু। মিশর কাতারের সুপারিশেও যেন চিড়ে ভিজল না, বরং আরও বেঁকে বসল হামাস। যুদ্ধ বন্ধে কোনো শর্ত মানতে রাজি নয় সংগঠনটি। অন্যদিকে ইসরায়েলের ৭০% জনগণ গাজায় হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর একটি অংশ এরই মাঝে ফিলিস্তিনে হামলা চালাবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে। হামাস তার ট্রাম্প কার্ড হিসেবে জিম্মি করেছে ৫৯ জন ইসরায়েলিকে, আর তাদের ছাড়িয়ে আনতেই নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহ দানা বেঁধেছে ইসরায়েলে। তাই বলা যায় নেতানিয়াহুকে জব্দ করার মতো অস্ত্র এখন হামাসের হাতে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এদিকে ৫৯ জন জিম্মিকে ফিরিয়ে আনতে কিংবা জীবিত ফেরত পেতে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর বড় একটি অংশ যুদ্ধ বন্ধের জন্য দেশটির সর্বোচ্চ নেতাকে চাপ দিচ্ছে। সাধারণ জনগণও কোনোভাবে নিজেদের এই বর্বরতাকে মেনে নিতে পারছে না। অন্যদিকে আরব বিশ্ব দিন দিন ইসরায়েলকে শত্রু মনে করে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিচ্ছে। ইসরায়েলকে ক্রমাগত যুক্তরাষ্ট্রের সমর্থন খেপিয়ে তুলছে খামেনির দেশ ইরানকে। সম্প্রতি এই দলে নাম লিখিয়েছে চীন। বলা যায় যুক্তরাষ্ট্রের কারণেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফিলিস্তিন আর হামাসকে গোপনীয় সহযোগিতার প্রস্তুতি নিচ্ছে দেশ দুটি, যা হামাসের মাস্টার ব্লাস্টার হিসেবে আত্মবিশ্বাস তৈরি করছে। একদিকে চীন, অন্যদিকে ইরান, রয়েছে আরব বিশ্বের সহানুভূতিও। সবশেষে ইসরায়েল কিছুটা নমনীয় হয়ে যুদ্ধবিরতির প্রস্তাব যখন দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে হামাস। মোট কথা, নেতানিয়াহুর সামনে পরিস্থিতি যেন পুরোটাই স্রোতের বিপরীতে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।